নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বড় আপডেট। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসিতে 2026 সালে নতুন ভ্যাকেন্সি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বের হয়েছে। তোমরা যারা 10th পাস বা 12 পাস তাদের জন্য এটি একটি বড় সুযোগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি সবকিছু সহজ ভাষায় বুঝিয়ে দেবো আজকে। চলো প্রথমে জেনে নিই এই নিয়োগটি কোন পদের জন্য। এসএসসি সাধারণত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করে থাকে, যেমন মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস, সিএইচএসএল 12 পাস আর জিডি কনস্টেবল। এই নিয়োগে সম্ভাব্য শূন্য পদের সংখ্যা কয়েক হাজারও হতে পারে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হলে সঠিক সংখ্যা জানা যাবে। এবারে কথা বলা যাক যোগ্যতা সম্পর্কে। যদি তুমি এমটিএস বা জিডি এর জন্য আবেদন করো তাহলে তোমাকে ন্যূনতম 10 পাস হতে হবে, আর যদি তুমি সিএইচএসএল এর জন্য আবেদন করো তাহলে তোমাকে 12 পাস হতে হবে। আর এখানে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য আপনার বয়স সীমা সাধারণত 18 থেকে 27 বছরের মধ্যে হতে হয়, এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। আর যদি তোমরা স্যালারি সম্পর্কে জানতে চাও তাহলে বলে রাখি, এই চাকরিতে বেতন সাধারণত 18,000 টাকা থেকে শুরু হয় এবং পদ অনুযায়ী বাড়তে পারে। এখন বলি কিভাবে আপনারা আবেদন করবেন। প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নতুন হলে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন ছবি, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এবং সর্বশেষে আবেদন ফি পেমেন্ট করে সাবমিট করতে হবে। সবকিছু ঠিকঠাক হলে তোমার ফর্ম সফলভাবে জমা হয়ে যাবে। নোটিফিকেশন প্রকাশের পরেই আমরা ফর্ম ফিল আপের সঠিক শুরুর সময় এবং শেষ তারিখ জানতে পারবো। তাই নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানাও তোমরা কোন পদের জন্য আবেদন করতে চাও, এবং লেটেস্ট ফর্ম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে।